गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करी आमार सब बंधुरा खूब भालो आछे, आमराओ भालो आछि। और आमी सकाले तेल दिते दिते आमार भिडियोटा स्टार्ट करलाम। आमार चुलटा केमन रुक्ष हये आछे तार जोन्नो आमी माथाय एखन तेल दिচ্ছি। और तेल आजके व्यवहार करছি সরষের तेल और नारकेल तेल मिशिए। যদি আমি নারকেল তেল আর সরষের তেল মিশিয়ে আমি মাথায় ব্যবহার করি আমার চুলের অনেক ভালো কাজ হয়, অনেকটা সিল্কি হয় চুলটা। আর দেখো কেমন রুক্ষ রুক্ষ হয়ে গেছে। এক সাইডের চুলটা তো তেল দিলাম আর এক সাইডের চুলটা দেখলেই বুঝতে পারছো তোমরা যে কতটা রুক্ষ হয়ে গেছে আমার চুল। আর এগুলো হয়েছে মেলায় ঘুরেছি এইসবের জন্যই চুলটা আরও বেশি নষ্ট হয়ে গেছে। তেল দেওয়া হয় নাই, পরপর কদিন একভাবে শ্যাম্পু করা হয়েছে আর তেল দিতে পারিনি, সেই জন্য চুলটা বেশি রুক্ষ হয়ে গেছে। তো আমার চুলে প্রচণ্ড কাজ হয় জানো তো। এই আমি যদি নারকেল তেল আর সরষের তেল মিশিয়ে দিই চুলটা একদম ঠিক হয়ে যায়। আর তেল ব্যবহার না করে যদি মাথায় শ্যাম্পু করি চুলটা কেমন রুক্ষ হয়ে যায়। আর আমি চুলের গোড়ার থেকে আগা পর্যন্ত খুব ভালো করে তেল ম্যাসেজ করে নিচ্ছি। আর অনেকটা পরিমাণে আমি তেল দিয়েছি, বেশি করে আর কি, যাতে চুলটা সুন্দর হয়ে যায়। তো দেখো আমার তেল দেওয়া কমপ্লিট, এখন চুল বেঁধে নিলাম। আমার মাথায় তেল দেওয়া কমপ্লিট, চুল টেনে টুনে বেঁধেও নিয়েছি। আর এখন দেখি কি কাজ করা যায়। কিছু মানে বাসি খাবার আছে। গতকাল শনিবার ছিল, তার আগে ছিল শুক্রবার। তো শুক্রবারে তো পয়লা বৈশাখ ছিল, তাই না সুচি? তো বিরিয়ানি রান্না করেছিলাম, কিছুটা বিরিয়ানি আছে, গতকালের কিছুটা ভাত আছে, সব মিলিয়ে গরম করব, করে আমরা সকালের টিফিন সারবো এটা দিয়ে। আর নিতা আমাকে বাসন মেজে গুছিয়ে দিল। আর কিছু জামাকাপড় কালকে কেচেছিলাম, সেই জামাকাপড়গুলো এখন মেলতে হবে, মেলা হয়নি। আর দেখা যাক দুপুরে আবার কী রান্না করি। খয়রা মাছ কিনেছি, মাছটা এখনও কাটা হয়নি, কাটতে হবে। সুইটি এদিকে মানে টিভিতে গান চালালো, গান শুনতে শুনতে কাজগুলো সব করব। আমরা তিনজনা মিলেই করব, একা আমি কোনো কাজই করি না, বেশিরভাগ কাজ ওরাই করে দেয় আমাকে। আর গরম পড়েছে না, শরীরটাও ঠিক খুব একটা ভালো না। এই দেখো কি যে করে না সত্যি, মাঝে মাঝে লিলি খেপে যায়। বা সেই ছোটোবেলায় যেরকম করতো ঠিক সেরকম করে মাঝে মাঝে, মানে নিজে নিজে দৌড়াবে আর খ্যাক খ্যাক করবে লেবুর সঙ্গে। দেখো 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 কি দাঁড়া, তোমাদের দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। তেলটাকে তুলে নিই। ওই দেখো দুজনের খেলা, দেখো দেখো তো খেলা। চলো ভাতটা গরম করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর ওই দেখো টিভি চালিয়ে দিয়েছে, টিভি চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে কাজকর্ম হবে। আর এই দেখো কত জামা কাপড়, এক গামলা, এগুলো সব হাতে কেচেছিলাম গতকাল। কারণ হচ্ছে সব ওর মধ্যে বেশিরভাগ ভালো জামা কাপড় আছে। ওপরে শুধু আমার নীল নাইটিটা আছে, নাইটিটা খুব রং উঠছে, সেই জন্য হাতে কাচতে হয়েছে। আর তাছাড়া বাদ বাকি সব ভালো ভালো জামা কাপড় আছে ওর মধ্যে। আমি তো মাথায় তেল দিলাম, দিয়ে মাছ টাছ কেটে সবজি টবজি কেটে নিয়ে গুছানো মানে কমপ্লিট, রান্নাও বসিয়ে দিয়েছি। আর আমাদের এই বাড়িতে মানে আজকে এই দেখো স্কিন কেয়ার তেল দিয়া জোত্তর চলছে। মানে সুইটি তেল দেবে বলে, আর আজকে মেলায় যাবে সেই জন্য একটু সুন্দর করে সাজতে হবে, সেই জন্য সুন্দরী হতে হবে। আর নিতা এখানে দেখো কানের তার ট্রাই করছে, দেখা একটু, এই দেখো। আর নিতাও এখন মাথায় তেল দেবে। সুইটি কোথায় গেল কি জানি, সুইটি স্কিন কেয়ার হচ্ছে। সুইটি মনে হয় বাইরে গেল মুখ ধুতে, নাকি? সুইটি কোথায় গেল রে? ও সুইটি মুখ ধুতে গেছে বাইরে। আর এই দেখো সুইটি এখানে তেল রেডি করছে। আর ডাইনিং টেবিলের অবস্থা দেখো, এই দেখো বাদাম খেয়েছি, পুরো বাদাম ছিটানো। আর ওইখানে লিলি লেবুর ভাতটা বেড়ে রেখেছি ঠান্ডা করার জন্য। আর এখানে দেখো তেলের শিশির মুটকিটা আচার খাইয়ে ভেঙে ফেললো, এরকম আটকাচ্ছে না। না এইটার মুখের মধ্যে ঢুকে গেছে তো সুইটি, এটা এই যে মুটকিটা এটা তো ভেঙে গেছে, ভেঙে ঢুকে গেছে এর মধ্যে। এর মাথায় কিছু বেঁধে রাখিস, নাহলে নষ্ট হয়ে যাবে তেল। আরে দেখো এখানে তেল, আদা রস আর কেস্টার অয়েল দিয়ে তেলটাকে রেডি করেছে। সুইটি আর নিতা মাথায় দেবে, আর নেহা শুধু স্কিন কেয়ার করলো। আর একজন আমাকে কমেন্ট করেছিল, সেই আমি চুল লম্বা হওয়ার একটা ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগেকার ভিডিওটা। তো কমেন্ট করেছিল কেস্টার অয়েলটা কি। তো কেস্টার অয়েল কি আমি ওকে কমেন্ট করে বলেছি যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে। আর এ দেখো এটা হচ্ছে কেস্টার অয়েল। এটা কিন্তু মানে মাথায় দেওয়া যায়, মাথায় দিলে চুল বাড়ে। যাদের দাড়ি গোপ কম আছে তারা দাড়ি গোপেও লাগাতে পারে, তাদের দাড়ি গোপ হবে, নতুন গজাবে আর কি। তারপরে আইব্রু কম আছে যাদের, তারা কিন্তু আইব্রু পেন্সিলের সাহায্যে আইব্রুতে দিলে আইব্রু বাড়ে। কেস্টার অয়েলের অনেক রকম কাজ আছে, অনেক কাজ আছে। তো এটা দেখো আমি এই কেস্টার অয়েলটা ব্যবহার করি, কারণ এই আমার দোকানে এটাই আনি আমি, আর এটাই আমি ব্যবহার করি। আর এটা ছোট, এর থেকে বড়ও পাওয়া যায়। এটা ছিল লাস্ট দোকানে, আর আনা হয়নি, সেই জন্য
তো আমাদের এখন স্কিন কেয়ার আর চুলের কেয়ার জোর চলছে, কারণ বিকালে মেলায় যাবে, খুব সুন্দর করে সাজতে হবে, চুলটা সিল্কি দেখাতে হবে, সেই জন্য তেল দিয়া দিয়েই চলছে। আর আমি এখানে রান্না বসিয়েছি, দেখো এই দেখো, একটা হচ্ছে মাছের মাথা আর একটা হচ্ছে লেজা, মানে এটা হচ্ছে লাইলন টিকার মাছ। লাইলন টিকার মাছটাই এনেছিলাম আমাদের এই চৈত্র মাসের নিরামিষ খাওয়া শুরু হওয়ার আগে এনেছিলাম, তো সেই মাছটা খাওয়া হয়নি, আর গঙ্গা স্নান করে চলে আসলাম, তার জন্য আর খাওয়া হয়নি। আর বাদ বাকি মাছগুলো লিলি আর লেবুকে সেদ্ধ করে খাইয়ে দেওয়া হয়েছে, শুধু লেজটার মাথাটা আমার জন্য পড়ে আছে, কারণ এই মাছ তো সুচিনিতা কেউ খাবে না, আমাকেই খেতে হবে। আর সুচিনিতা খাবে এই যে এই মাছ, এটা হচ্ছে খয়রা মাছ, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে দেখো আলু আর পটল কেটে রেখেছি, আলু পটল দিয়ে চচ্চড়ি করব, তোমাদের সঙ্গে ছোট্ট করে রেসিপিটা একটু শেয়ার করব। তো লঙ্কা চিড়ে দিয়ে, কোনো মশলা সেরকম কিছু দেবো না, একটু ভাজা মশলা দেবো, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আরেকটা কথা বলে নিই আগে, কেস্টার অয়েল, নারকেল তেল, আদার রস, তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো, দিলে কিন্তু চুল প্রচুর পরিমাণে ভালো হবে, মানে লম্বা হবে, প্লাস চুল বাড়বে, মানে ঘন হবে, চুল উঠাও বন্ধ হবে। তো তোমরা কিন্তু এটা লাগাতে পারো, এই তেলটা আমি এর আগেও ভিডিও দিয়েছি, অনেকবার বলেছি, আজকে আবার বলে দিলাম, তোমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো, চুল প্রচুর লম্বা হবে। তো চলো রান্নাটা দেখি। রান্না শুরু করে দেখলাম কাঁচা লঙ্কা নেই, তো আমার গাছে কিছু কাঁচা লঙ্কা হয়েছে, এর আগেও দেখিয়েছি তোমাদের যে লঙ্কা তুলে আমি রান্না করেছি। যখন দেখি ঘরে লঙ্কা নেই, ঠেকা বিশেষ কাজ চলে যায়, গাছে যা 2-1টা লঙ্কা হয়। তো এখানে দেখো আমি 3টে গাছ লাগিয়েছি, 4টে লাগিয়েছিলাম, তার মধ্যে 3টে আছে, তো অনেক লঙ্কাই দেয় আমাকে মাঝে মধ্যে, আমার কাজ চলে যায়। তো দেখো লঙ্কা তুলে নিয়ে চলে আসলাম, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিলাম রাঁধুনি সম্বারা। আমি চুনো মাছের চচ্চড়িতে বেশিরভাগ টাইম রাঁধুনি সম্বারা দিই, তো রাঁধুনি সম্বারা দিয়ে দেখো আমি আলু আর পটলটা ঢেলে দিলাম, খুব ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি আর পাশের গ্যাসে দেখো ডাল বসিয়েছি, আর আমি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি, দিয়ে আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব, আর দেবো এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো। আর টক ডাল রান্না করব গাছের আম দিয়ে, আর কি আমাদের গাছের না, আমাদের বাবার বাড়ির গাছের আম দিয়ে টক ডাল রান্না করব। তখন লবণ হলুদ দিয়েও আমি ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। আর আজকে আমি ঠান্ডা জল দিচ্ছি, গরম জলটা বসাতে ভুলে গেছিলাম, সেই জন্য ঠান্ডা জল দিচ্ছি। গরম জল অবশ্যই তরকারিতে তোমরা ব্যবহার করবে, তরকারি কিন্তু টেস্ট আলাদা হয় গরম জলের জন্য, আর ঠান্ডা জল দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। তো দেখো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসলাম, এসে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি একটু মানে আলু পটলটা গলার পরেই দিলাম, বেশি আগে দিলে পারে না, মাছটা একদম নরম হয়ে যায়, আর আমার মেয়েরা পছন্দ করে না অত নরম মাছ। আর এখানে দিলাম আমি জিরে আর রাঁধুনি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। নিয়ে দেখো ডালটা করব এখন, দেখো আম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডালটা গলে গেছে, হাঁড়িতে করে আগে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, জল দিয়ে ডালটা অনেকক্ষণ ফোটাবো। ডাল যত ফুটানো হবে তত ডালের টেস্ট বাড়বে। আর আমার মেয়ে না প্রেশার কুকারের ডাল একদম খেতে চায় না মেয়েরা, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে করেই ডালটা বেশিরভাগ টাইম রান্না করি, কারণ প্রেশার কুকারের ডালটা না কেমন পিছলে পিছলে হয়ে যায়। তো দেখো এখানে আমি সম্বারা দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা। কড়াইয়ের ডালের একরকম টেস্ট আর প্রেশার কুকারের ডালের একরকম টেস্ট হয়, তাই না? তো দেখো ডাল এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছ চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে, আর ভাত। আমার রান্নাবান্না এখন কমপ্লিট, আমার বাসন মাজাও হয়ে গেছে। এই দেখো এইখানে এই যে এতগুলো বাসন হয়েছিল, রান্না করতে করতে সব মেজে ঘষে নিলাম। আর আলুর ফোকাসটা কেমন নেয় দেখেছো, এদিকেগুলো কথা বললে, এই জন্য এদিকেগুলো কথা বলতে পারি না। আর এখানে দেখো নিতা কি খাচ্ছিস বল? নিতা আম মাখিয়েছে, এখন খাবো, আম খেয়ে তারপরে যাবো স্নান করতে, আর মাথায় শ্যাম্পু করতে হবে, তেল দিয়েছি, কারণ মেলায় যাবো আজকে, মেলায় যেতে হবে। তো একটু আম মাখা খাই, আমি না বেশি টক খেতে পারি না, এর আগেও তোমাদের বলেছি, আবার দেখো মুখে দিচ্ছি। কি টক, চিনি দিলে ভালো হতো না? লবণ ঠিকই আছে, আমি তো চিবিয়ে খেতেই পারি না, গিলে গিলে খেয়ে নিই ক্যাট ক্যাট করে। আর টক খাওয়ার পোকা হচ্ছে এরা। আর এই একটা এ মাখাতে খুব ভালোবাসে,
সুইটি আম মাখা টমেটো মাখা এর আগেও বলেছি তোমাদের, আম মাখা টমেটো মাখা কুল মাখা খুব ভালো পারে। ইঁদুর ইঁদুর লাগছে সুইটিকে, ও রুগা হয়ে গেছে বলে না, ওর খুব দুঃখ, বলে আমি খুব রুগা হয়ে গেছি, আমার একদম ভালো লাগে না আমাকে দেখতে, আমাকে একটু কিছু করো। কিন্তু সবাই বলে মোটা হওয়ার ওষুধ খাওয়া ভালো না। মোটা হওয়ার ওষুধ খাবি না তাহলে কি খেতে চাস? কি খেতে চাস? কি খেয়ে মোটা হতে চাস? তাহলে বাটার খা, বাটার খেলেও মোটা হয় শুনেছি। এই শাড়িটা পরেছিলাম নীল পুজোতে, এটাকে আচ্ছা করে সার্ফ দিয়ে ধুয়েছি, এখন নরম হয়ে গেছে। আর রোদ্দুরে মেলিনি, রোদ্দুরে মেললে না আরো মচমচা হয়ে যায়। তো আমাকে একটু বসতে দে। তো আম্মাকে খেয়ে স্নান করে তোমাদের সঙ্গে বিকালে আবার দেখা করছি, কারণ হচ্ছে মেলায় যাওয়ার আগে দেখা করবো, এখন আর দেখা করবো না, কারণ খাওয়া দাওয়া করবো এখন স্নান করে, এখন আর কি দেখা করবো, তাহলে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো কিছু জামা কাপড় কেচেছিলাম, তোমাদের বললাম, সেই সব জামা কাপড়গুলো ভাবলাম গুছিয়ে রেখে যায়, নাহলে মেলা থেকে এসে আরও বেশি জামা কাপড় হয়ে যাবে, সেই জন্য গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আমরা মেলায় যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আমি এই কুর্তিটা পরলাম আজকে, আর এই উন্নাটা দিয়েই পরলাম, কারণ উন্নাটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখো সুইটিও রেডি হয়ে গেছে, কালো জিন্সের সঙ্গে সেই সাদা টপটা পরেছে। আর ওর যে জিন্সটা এনেছিলাম ওর জন্য, সেই জিন্সটা ওর হয়নি, সেই জন্য ওর মনটা একটু খারাপ, পুরোনো জিন্স পরতে হলো। তো যাই হোক, বলেছি একটা কিনে দেবো, তো এখনো কিনা হয়নি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, মেলায় যাচ্ছি। তো আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর মেলার ভিডিওটা আমি আলাদা করে শেয়ার করব, কারণ সারাদিন অনেক কিছু ভিডিও করেছি, সেগুলো শেয়ার করতে হবে আগে, তারপরে মেলার ভিডিওটা শেয়ার করব। তো তোমরা দ্বিতীয় ভিডিওটা দেখো, তাহলেই মেলার ভিডিওটা দেখতে পারবে। আর আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর সব সময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন যদি কেউ এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অবশ্যই অল করে দিও। সুইটি এদিকে একটু তাকা, টাটা, গুড নাইট।